সুমেন্দি ওরা বাসা সুদ করে সুদি আসতেছে দোকানে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? শুরু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো ভাইগনে? দোকান ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মামা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই আছি বাপু। তা বাপু, তোমার সেই টাকা পয়সাগুলো দেওয়ার কি হইলো গো? ওই যে ধান কয়টাও তো দিলে না, ধান তো মেলা দিনই উঠে গেল। এর ভিতরে কোরবানিও চলে আসলো, গরু বাপু কিনতে হবে। এখন কথা হচ্ছে যে আমার তো বাপু এলাকায় তুমি জানো সম্মান টম্মান কিরকম। এখন বাপু এলাকার সবচাইতে বড় গরু কোরবানিটা আমার দিতে হবে। তা বড় গরু কোরবানি দিতে গেলে তো প্রায় 10 লাখ টাকার গরু কিনতেই হবে। অনেকের কাছেই টাকা ছিল বাপু, তারা তো ধান আর টাকা শোধ করে দিয়েছে, আর দু একজনের কাছে আছে, তা তারা দেবে, আজকেই দেবে। তা তোমার টাকাটার কি খবর গো, কতদিন দেই? বাপু খুব বিপদে আছি গো বাপু, টাকাটা যে দেব কয়দিন পরে দিবানে বাপু। আর এই সুদে টাকা তুমি গরু কিনবা, কোরবানির গরু কিনবা সুদে টাকা দিয়ে। এই বাবু তুই কি করলি? হ্যাঁ তুই কি করলি? আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে কি আমি সুদের ব্যবসা করি? এই সুদ কারে কয় তুই জানিস? হ্যাঁ, সুদ কারে কয় জানিস? যারা টাকা দিয়ে টাকা নেয় তারে সুদ কয়। ওরে বাপু, আমি তো পর উপকারী কাজ করি। আমার কাছে কেউ বিপদে পড়ে গেলি 2-1 লাখ টাকা দিয়ে সাহায্য করি, তার বিনিময়ে 10 মণ করে ধান নিই। এটা কি সুদ হইলো? সুদ হইলো? এই তুই এনে বসে রেছিস কা? হ্যাঁ, টাকাটা হালাল করে নাও, তোর ছাতি ধরার জন্য আমি বেতন দিই, তুই এনে বসলি কা? ছাতি ধর, বা দেয় না কিছু না। আরে বাবু সুদ ফুদ যাই হোক গে বাবু, তোমার ঈদির পরে টাকাটা দিবা নে বাবা। ঈদির আগে টাকাটা চাই না বাবু, খুব বিপদে আছি বাইল বাচ্চা কাচ্চা নিয়ে। ঈদির পরে তোমার টাকাটা দিবা নে। তা তো বুঝলাম বাবু, ঈদের পরে নিলি তো হচ্ছে না। তোমার তো কলামি একটা গরু প্রায় আমার 10 লাখ টাকা দিয়ে কিনতে হবে। তা ঈদের পরে না দিলে হবে না, ঈদের আগেই দিতে হবে। সামনের হাটে গরু কিনবো বাবু, আমার এখনো 1,00,000 টাকা শর্ট আছে। এই সামলা, তোরা আমি ছাতি ধরার জন্য বেতন দিই না। তুই ছাতি না ধরে এখানে বসতে গেলি কি জন্য? টাকাটা হালাল করে নিস বাবু, তোরা তো ছাতি ধরার জন্যই আমি বেতন দিই। ছাতিটা ভালো করে মাথার পরে ধর। আর বাপু যাক, ঈদের আগে চেষ্টা করবানে, দিতে পারলে দিবানে, না পারলে ঈদের পরে দিবানে। বাপু এই টাকা দিয়ে গরু কিনে না গো, এই টাকা দিয়ে ওই 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়ে কোনো লাভ নেই বাবা। বাবু, কোনটা সুদ আর কোনটা হালাল, হারাম হারাম বাবু তুমি বুঝবা না। চার দোকানদারি করে খাও, এক ওয়াক্ত তো নামাজ পড়ো না, মাথায় টুপি দিয়ে নামাজ কালাম পড়ি বাবু, আমি হাদিস সম্পর্কে জানি। তা যাই হোক, টাকাটা রবিবারের ভিতরে দিয়ে দিয়ে না, সোমবারে কাজের বাজার গরুর হাট, হাটের থেকে আমি একটা বড় সড়ো দিকে গরু কিনবো বাবু। ঠিক আছে।